আল্লাহ তাআলা দেখে একটা ব্যাঙ 5 মাইল দূর থেকে তার চেহারাটা ঘুরায়া আগুনের দিকে তার প্রস্রাবের রাস্তাটা দিয়া নিজের প্রস্রাবের নালী দিয়া ছোট ছোট আকারে প্রস্রাব ছাড়তেছে। আল্লাহ বলে ব্যাঙ কি করো? ব্যাঙ বলে আল্লাহ তোমার ইব্রাহিমকে আগুনে ফালায়া দিছি, আমি আমার এই প্রস্রাবের ছোট্ট নালী দিয়া প্রস্রাব সাইডা সাইডা আগুন নিবানোর চেষ্টা করতেছি। আল্লাহ বলে ব্যাঙ তোমার এই প্রস্রাবের কারণে কি আগুন নিবে? আগুন নিবাটা কি সম্ভব? ব্যাঙ বলে না, সম্ভব না। তারপরেও কেন প্রস্রাব করো? ব্যাঙ বলে আল্লাহ ময়দানে মাহশারে আদালতে কিবরিয়ায় যখন আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, পশু প্রাণীদেরকেও জিজ্ঞাসা করবেন, সবাই আপনার আদালতে দাঁড়াবে। আর সবাইরে যখন জিজ্ঞাসা করবেন যে আমার ইব্রাহিমকে যখন আগুনে ফেলাইছিল তোমরা কি করছিলা? ও মাওলা জানি আমার এই প্রস্রাবের দ্বারা আগুন নিবে না, তারপরও আমি চেষ্টা করতেছি। ময়দানে মাহশারে আপনার আদালতে কিবরিয়ায় দাঁড়ায় বলবো আল্লাহ আমি কিন্তু চেষ্টা করেছিলাম আপনার ইব্রাহিমের আগুন নিবানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলে ব্যাঙ আমার নবীর প্রেম ইজহার করলি, যা আমি মালিক যে প্রস্রাব দিয়ে আমার ইব্রাহিমের আগুন নিবাইতে চাইলি, এই প্রস্রাব কিয়ামত পর্যন্ত যদি পানিতে করস এটারে আমি হালাল করে দিলাম। আল্লাহু আকবার। তোর প্রস্রাব নাপাক হবে না, পানিতে থাকবি প্রস্রাব করবি তোর প্রস্রাব নাপাক হবে না, তোর প্রস্রাব হালাল করে দিলাম। হযরত ইব্রাহিম যখন আগুনে পড়তেছিলেন আল্লাহ তাআলা আগুন দিয়ে ডাক দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। খাক বাদু আবু আতিশি বান্দান বা মানুতু মুর্দাবা হক জিন্দান। যারা সাহারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টনটনা টোটো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरी निस्तित नाम शीरो शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर। আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইলু নাহার। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু বাংহার। আল্লাহ আল্লাহ মিকুনাদ হাজরু সাজার। আল্লাহ আল্লাহ মিকুনাদ মাহিয়ামুর। আল্লাহ আল্লাহ মিকুনাদ নিজকু হেতুর। আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা। আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা রওয়া। আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है ये के अंदाजे गुलिस्ता पैदा। পয়গম্বর ইব্রাহিম যখন আগুনে পড়তেছে
আরশের মালিক আল্লাহ আগুন দিয়ে ডাক দিয়া বলে, আগুন সাবধান, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য এসির মতো হয়ে যাও, না ঠান্ডা না গরম। আমার ইব্রাহিমকে জ্বালাইতে পারবি না, কারণ আগুন আল্লাহর গোলাম, বাতাস আল্লাহর গোলাম, সূর্য আল্লাহর গোলাম। তাই তো সূর্য আল্লাহর হুকুমে প্রতিদিন নিয়মিত উঠে, ঠিক কিনা? চন্দ্র আল্লাহর গোলাম। খাকুবাদু আবু আতেশে বান্দা, আগুন পানি বাতাস যত প্রাণীকুল আছে সব মাওলার জিকির করে। আস্তে কোন সুবহানাল্লাহ। সব কিছু যা কিছু আছে সব কিছু মালিকের জিকির করে, মালিকরে ডাকে। এমনকি ফেরেশতারা সব সময় মালিককে ডাকতে থাকে। আল্লাহু আকবার। যত হিংস্র প্রাণী আছে সবগুলা আল্লাহরে ডাকে। এমনকি এই যে আমার সামনে গড়িটা আছে, যারা হারদম বাবু ইয়াদ আল্লাহু না গুয়াদে টন টনা টন টন না টো। যদিও আপনি শুনেন গড়ির সেকেন্ডের কাটা টন টন করে বাজে, আল্লাহর জাতের কসম এটা মাওলার জিকির করে। যদিও দেখেন বাজে, জিকির করে কার? আরো আস্তে কোন, জিকির করে কার? পয়গম্বর ইব্রাহিম যখন আগুনে পড়ে যায়, আগুন ফুলের বিছানা হয়ে যায়। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও যাও, আমার খলিলুল্লাহ রে জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে পরিধান করাও। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাও। যাও, ইব্রাহিমের উপাধি আমি খলিলুল্লাহ দিলাম। ও জিবরাইল, শুধু জান্নাত থেকে পোশাক পরাইবা না, আমার ইব্রাহিম রে যতদিন এই আগুনে থাকবে জান্নাতি খাবার খাওয়াইবা। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার ইব্রাহিম রে জান্নাতি খাবার খাওয়াইবা। তাফসীরের কিতাবে আছে, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম রে জান্নাতি খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আগুন জ্বলতেছে, পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের মাঝখানে নিক্ষেপ করে দিছে, ফালায়া দিছে, নমরুদ মনে করছে ইব্রাহিম শেষ, আগুনের কাছে তো আসতে পারে না। দূর থেকে কয়, ইব্রাহিম কইছিলাম আমারে খোদা মানতা, মানলা না, আগুনে পুরা ছাই হইয়া গেলা। 40 দিন পরে যখন আগুন কমা আরম্ভ হয়েছে, আগুনের ভিতরে ইব্রাহিমকে দেখতেছে নমরুদ। হযরত ইব্রাহিম বসা আছে, বসা বসা মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমরুদ কই, কি রে ইব্রাহিম রে তো আগুনও ধরে না, আগুনের ভিতর ইব্রাহিম মাওলার জিকির করে, ইব্রাহিমের দুশ্মনী করা যাবে না। এই আমার সৈন্যরা, ইব্রাহিমের কাছে যায়ও না, যেহেতু আগুন ইব্রাহিম রে জ্বালাইতে পারে না। তাইলে এবার আইন জারি হয়েছে, ইব্রাহিমের দ্বারে কাছে যায়ও না। গেলে না কালেমার দাওয়াত দিবে, ঠিক কিনা? না গেলে তো কালেমার দাওয়াত দিতে পারবে না।
শুধু কি আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ায় নাই তা না, আমাদের জমানার আল্লাহ তাআলার কিছু মুকাররবিন বান্দা যাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ছিল তাদেরকেও দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার বলে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জবরদস্ত এক আশিকের নাম, আল্লাহ পাকের একজন মুকাররবিন বান্দার নাম খাজা ওসমান হারুনি। একদিন আল্লাহরে কয়, আল্লাহ ও মাওলা, তোমারে যে আমি এত ভালোবাসি, তুমি কি আমারে ভালোবাসো? মাইনে তো যে কো দিল দিয়া है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। मैंने तुझको दिल दिया है, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। খাজা ওসমান হারুনি বলি, আল্লাহ আমি তোমারে দিল দিলাম, আমি তোমারে ডেকে ডেকে আমার যৌবনটা শেষ করলাম, রাতের ঘুম তোমার লেগা হারাম করলাম, বিছানায় আমি ঘুমাই না তোমারে ডাকি, কারণ আমি তোমার পাগল। আমি যে তোমার লেগা এত পাগল, তুমি আমারে কি দিলা? ও মাওলা কি দিলা আমারে? আল্লাহ নিজে এলহামের মাধ্যমে বলে, এই খাজা ওসমান হারুনি, আমি তোমার লেগা আমার জান্নাত রেডি করতেছি। সোয়ান, শুধু জান্নাত রেডি করি না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি খাজা ওসমান হারুনি আমারই ডাকো একবার, আমি মালিক সারা দিই বারবার। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তুমি যদি ডাকো একবার, আমি সারা দিই বারবার। কতবার জানোনি? তুমি যদি একবার ডাকো, এই ডাকের সারা আমি 70 বার দিই। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই খাজা ওসমান হারুনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে কতগুলা লোক আগুনের পূজা করে, আগুন জ্বালায়া আগুনের পূজা করে, আগুন রে খোদা ডাকে। আগুনের মালিক কে? আরো কালকা করেন, আগুনের মালিক কে? আরো জোরে বলেন, আগুন দিছে কে? আগুনের পূজারীরা আগুন রে খোদা কয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুন রে নমো 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 নমো। আমরা যেমন বড় লোকের গিয়া নমো নমো করি, বড় লোকরে নমো নমো করা এটাও এক পর্যায়ে শিরিক। মাখলুক কোনো কিছু দিতে পারে না, দেনেওয়ালা কে? রিজিকের মালিক কে? অনেকে আমরা মনে করি যে দোকানের ব্যবসায় বুঝে আমারে খাওয়ায়, এটা ছোট শিরিক। সন্তান আমারে বিদেশ থেকে টাকা পাঠায় খাওয়ায়, এটা শিরিক। সন্তান না পাঠাইলো মালিক আমারে খাওয়াইবে, দোকানে বেচা কিনা না হইলো আমার মালিক আমারে খাওয়াইবে। যার মাথা আছে তার ব্যথা আছে। যে মালিক আমারে বানাইছে ওই মালিক আমারে অবশ্যই না খাওয়ায় রাখবে না, ঠিক কিনা জোরে বলি। খাজা ওসমান হারুনি দেখতেছে একদল আগুনের পূজা করতেছে, আগুন জ্বালায়া আগুন রে নমো 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 নমো। এই যে হিন্দুরা যেরকম ভক্তি করে, আগুন জ্বালায়া করে, আগুন জ্বালায়া এই হন্না দন্না অনেক কিছু করে। তো খাজা ওসমান হারুনি বলে, এই মিয়ারা কার ইবাদত করো? তারা বলে আগুনের ইবাদত করি। ওই যে আগুনের ইবাদত করো আঙ্গুল দিয়া দেখো, আঙ্গুল জ্বালায় দেখি না। যদি আঙ্গুল জ্বালায় দেয় এমন খোদা মাইনা লাভ নাই। আগুন পূজারীর সর্দার বলে, তুমি কার ইবাদত করো? খাজা ওসমান হারুনি বলে,
আমি যার ইবাদত করি তিনি আগুন বানাইছি, সুবহানাল্লাহ। তিনি আসমান দে খুঁটিবিহীন ঝুলায় রাখছি, যার হুকুমে সূর্য উদয় হয়, যার হুকুমে সূর্য অস্ত হয়ে যায়। যিনি সূর্য বানাইছি, চাঁদ বানাইছি, জমিন বানাইছি, আর এসব আগুন পানি বাতাস বানাইছে মানুষের খেদমত করার লাগা। না তু জমি কে লিয়ে, না তু आसमा के लिए, न तू जगह के लिए, जमीन है तेरे लिए, आसमां है तेरे लिए, जगह है तेरे लिए, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। জমির গোলামি করার লাগা মালিক বানায় নাই, আসমান গবেষণা করার লাগা মালিক বানায় নাই, চাঁদ গবেষণা করার লাগা মালিক বানায় নাই, সূর্য গবেষণা করার লাগা মালিক বানায় নাই। মালিক ইনসান বানাইছে মালিকের গোলামি করার লাগা। ইনসান যদি মালিকের গোলামি করে ফেলায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বলে, যে আগুন বানাইছে আমি তার গোলামি করি। মাজুসি বলে, ও তোমার নাম কি? কয় খাজা ওসমান হারুনি। কয় তোলে তুমি একটু আগুনের ভিতর ঢুইকা দেখাও। খাজা ওসমান হারুনি বলে, যদি আমি আগুনের ভিতরে ঢুকি তোলে তোমরা মুসলমান হইবানি? হ্যাঁ, আমরা মুসলমান হবো। খাজা ওসমান হারুনি বলে, আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া লই, আমার মালিকের লগে কথা কইয়া লই। 1 লোটা পানি দিল, ওযু করলো, নামাজে দাঁড়ায় গেল। নামাজ শেষ করে মুনাজাতে আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি আমার বাবা ইব্রাহিম রে লেগা আগুন রে ফুলের বিছানা বানাইতে পারো, ইব্রাহিম বাবার লেগা যদি আগুন রে ফুলের বাগান বানাইতে পারো, আমি না ইব্রাহিমের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার জাতি, আমার আদি পিতা না ইব্রাহিম, আমার জাতির পিতা না ইব্রাহিম। আমার বাবার লেগা যদি তুমি আগুন দিয়ে ফুলের বাগান বানাইতে পারো, তাহলে আমার লেগা কেন পারবা না? আমার দিলে বিশ্বাস আছে যে বাবার লেগা আগুন দিয়ে ফুলের বাগান বানাইতে পারো, তার সন্তানের লেগেও পারো। আমি কিন্তু ঢুকে গেলাম, মুনাজাত শেষ করা তাসবিটা হাতি নিয়া মালিক ডাক আরম্ভ করছে, মালিক ডাকতেছে, আর তাসবির গোটা টানতেছে, আর আগুনের দিকে কদম বাড়াইতেছে। বিশাল বড় এক আগুনের কুণ্ডলী। খাজা ওসমান হারুনি তসবিহ টানে আর জিকির করতেছি, আর আগুন দিয়া হারতেছি। আল্লাহু আকবার। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है, ये के अंदाजे गुलिस्ता पैदा। খাজা ওসমান হারুনি হাঁটতে হাঁটতে আগুনের কুণ্ডলী বাড়ি দিয়া গেছে। চুল পরিমাণ পশম কুড়াইবে দূরের কথা, গায়ের জামা তারও পরাইতে পারে নাই। আল্লাহু আকবার। আজও যদি তোমার আর আমার ঈমান যদি তাদের মতো হয়ে যায়, মদত করবে কে? আরো জোরে বলি, মদত করবে কে? এই জন্য কালামে মাজিদের প্রথম সূরা সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা আনছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ কয় মুত্তাকি তারা অদৃশ্যের উপর ঈমান আনছে যারা, মুত্তাকি তারা নামাজ পড়ে যারা। নামাজ পড়ো না বাবা তুমি মুত্তাকি না, তুমি আস্তা শয়তান, ঠিক কিনা? কালকা কইন ধরে কোন ঠিক কিনা? নামাজ পড়ো না তুমি মুসলমান না, তোমার মুসলমানের ব্যানার আছে কিন্তু ভিতরে মাল নাই, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় মুত্তাকি তারা অদৃশ্যের উপর ঈমান আনবে যারা, মুত্তাকি তারা নামাজ পড়বে যারা, মুত্তাকি তারা আমি যে মাল দিছি এই মাল থেকে ব্যয় করবে তারা আমার রাস্তায়, মুত্তাকি তারা আখিরাতের উপর ঈমান আনবে যারা, মুত্তাকি তারা আমার গোলামি দিয়া জিন্দেগি সাজাবে যারা, মুত্তাকি তারা হইতে পারবে না যারা অদৃশ্যের উপর ঈমান আনবে না, মুত্তাকি তারা হইতে পারবে না যারা নামাজ পড়বে না, মুত্তাকি তারা হইতে পারবে না যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, মুত্তাকি তারা হইতে পারবে না যারা আমার বিধিবিধান মানে না। বাবাজিরা আমার এই ক্ষুদ্র সময়ে আলোচনার দ্বারা আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চাই, যদি নামাজ পড়েন, যদি মালিকের জিকিরুল্লাহ দিয়া জিন্দেগি সাজান, দুনিয়ার আগুনকে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ার যে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনও আপনারে জ্বালাইতে পারবে না, ঠিক কিনা? তোরে বল আসুন এখনো সময় আছে, নিজকে সুতরায় মালিকের দ্বারস্থ হয়ে মালিকের গোলামি করে জিন্দেগি সাজাই, পারবো তো ইনশাআল্লাহ? আর যারা বলি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলে আমিন। এই একটা 4 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে নিক্ষেপ, আগুনে 5 নম্বর পরীক্ষা। আল্লাহ যদি তৌফিক দান করে তো আগামী সপ্তাহে আলোচনা করবো। রাগ করলেন? কারা কারা রাগ করছেন হাত উঠান। যারা যারা রাগ করেন না একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে বাবা ইব্রাহিমের মতো তোমার গোলামি করার মতো তৌফিক দান করো। আল্লাহ এলাকার ভিতরে তুমি তোমার রহমত বরকত অবতীর্ণ করো। এই এলাকাবাসীকে সকল প্রকারের আযাব গজব, সকল প্রকারের বিমার মহামারী থেকে তুমি হিফাজত করো, জোরে কোন আমিন। আল্লাহ সবার কামাই রোজগারে তুমি বরকত দান করো। যারা অসুস্থ সবাইকে সুস্থতা নসিব করো, জোরে কোন আমিন।